খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় অবস্থিত খুলনা হর্টিকালচার সেন্টার। এখানে প্রবেশ করলেই চোখে পড়বে সুপরিকল্পিত ও সুসজ্জিত একটি ফসলের মাঠ। চাষ করা হয়েছে লাউ, বাঁধাকপি, বেগুন, পেঁপে, বরবটি, বিভিন্ন প্রজাতির শাক, সূর্যমুখী, গোলালু, টমেটো সহ নানা ধরনের কৃষিপণ্য। তবে এই মাঠে প্রবেশের আগে ড্রামে রাখা পানি ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হয়। এরপর মাথায় পাতলা টুপি ও হাতে গ্লাভস পরে নিরাপত্তা বেষ্টনীর ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। উত্তম কৃষি চর্চা অনুসরণ করে এখানে ফসল ফলানো হয়। সম্পূর্ণ উত্তম কৃষি চর্চার মাধ্যমে এখানে কৃষি পণ্য উৎপাদন করা হচ্ছে। প্রথমে মাটির গুণাগুণ পরীক্ষা, মাটির ধরন বুঝে ফসল রোপণ করা হয়। এরপর নিয়ম মেনে পরিচর্যা, ক্ষেত থেকে সবজি তোলা হয়, পরে তা বাজারজাতকরণ করা হয়। সব ধরনের নিয়ম মেনেই এই বাজারজাত করা হয়। পুরো কাজটাই করছেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত উপসহকারী কৃষি কর্মকর্তারা। রোগমুক্ত কিভাবে স্বাস্থ্যসম্মত ফসল উৎপাদন করব, এটা সম্পর্কে খুবই সুন্দর ধারণা পেয়েছি। আশা করি আমরা এটা মাঠে বাস্তবায়ন করব। পণ্য কিভাবে একটা ভোক্তার কাছে পরিশুদ্ধভাবে নিরাপদভাবে পৌঁছাতে হয়, গ্যাপ প্রযুক্তির মাধ্যমে আমরা শিখেছি। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, উত্তম কৃষি চর্চার আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের 4টি বিভাগে 60 দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় 3 লাখ হেক্টর জমি ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হবে। গ্যাপ বিষয়টি একটু নতুন, তো সেটা আসলে যে তারা কিভাবে করবে পুরাটা, এই যে আমাদের 4টা স্পেলে 15 দিন করে স্পেল, 60 দিনে আমরা সে প্রশিক্ষণ দিচ্ছি তাদের। এই পদ্ধতি সারা দেশের কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া গেলে মানবদেহের খাদ্যের মাধ্যমে যে ক্ষতিকর উপাদান প্রবেশ করে তা অনেকটা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।